সুপ্রিয় সুধী দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চোখ মেলে দেখার আজকের উপস্থাপনায় আমরা হজরত আলী কুলি বেগের মাজার, তার আগমন, এখানকার যে অন্যান্য ঐতিহাসিক ঘটনাগুলি রয়েছে সেগুলির সাথে প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাস আশ্রিত একটু বিশ্লেষণও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক মাজারের পূর্ব দিকে। এখানে প্রবেশপথ রয়েছে। এই প্রবেশপথের ঠিক সামনেই আমি দাঁড়িয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি। সুপ্রিয় সুধী দর্শক, আলী কুলি বেগ পারস্যের একজন সেনাপতি ছিলেন। তিনি 1634 সালের পূর্বেই ডক্টর কাজী মোস্তাফিজুর রহমানের যে বিবরণ রয়েছে রাজশাহীর প্রত্নপীঠ এবং রাজশাহীর স্থাপত্যিক বৈশিষ্ট্য, এগুলি নিয়ে তিনি যে গ্রন্থ রচনা করেছেন এখানে বিস্তারিত বিবরণ রয়েছে। আমরা তার গ্রন্থ থেকে জানতে পারি এই সমাধিটি যিনি এখানে সমাধিস্থ হয়েছেন তিনি হজরত আলী কুলি বেগ। তিনি এসেছিলেন মূলত পারস্যের যে প্রধানমন্ত্রী বা সম্রাট ছিলেন তার নির্দেশে তিনি এখানে এসেছিলেন হজরত শাহ মখদুম শাহ দরগা জিয়ারত করার জন্য তার পক্ষে, এবং তিনি সেখানে অবস্থান করেন দীর্ঘ সময়। এক পর্যায়ে তিনি আধ্যাত্মিক নির্দেশ লাভ করেন এই স্থানটিতে তার বসবাসের জন্য। সেই প্রেক্ষাপটে তিনি এখানে আগমন করেন এবং এটি একটি উঁচু ঢিবি ছিল তৎকালীন সময়ে। এটা কুমোরপুর বিজয় সেনের যে রাজধানী ছিল এক সময়, সেই রাজধানীর একটি অংশ ছিল, এবং এর দূরে যে সমস্ত প্রত্নস্থলগুলি রয়েছে সেগুলির প্রেক্ষিতে বলা যায় এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এবং এখানে আলী কুলি বেগ তিনি আধ্যাত্মিক নির্দেশে এখানে এসে বসবাস শুরু করেন, এবং তার এই সময়কালটায় তিনি এখানে অনেক শিষ্য এবং ভক্ত যারা ছিলেন তাদের সাথে তার পরিচয় ঘটে এবং তাদের সাথে তিনি এখানে জীবনযাপন করতেন। আমরা এখানে যে সাহিত্য যিনি রয়েছেন আলী কুলি বেগ, আলী কুলি বেগ যে পরবর্তী সময়ে যে প্রধানমন্ত্রী ছিলেন পারস্যের মুজাফফর, হযরত শাহ মুজাফফর, তিনি এখানে আগমন করেন দীর্ঘদিন পরে। 1634 সালের এই আলী কুলি বেগের আগমন ঘটলেও তিনি মূলত আধ্যাত্মিক নির্দেশ লাভ করার পরে এখানে যখন বসবাস করেন তার মৃত্যু হয় এখানেই, এবং 1662 খ্রিস্টাব্দে। এই মৃত্যুর পর প্রায় 12 বছর পরে এই জায়গায় আমরা জানতে পারি যে পারস্যের প্রধানমন্ত্রী তিনি মোগল সাম্রাজ্য পরিদর্শন করার জন্য ভারত উপমহাদেশে আসেন, এবং তিনি এক পর্যায়ে শাহ মখদুম রহমতুল্লাহের যে দরগা রয়েছে সেখানে জিয়ারত করতে যান, এবং সেখান থেকে তার ইচ্ছা ক্রমে তিনি এই স্থানেও এখানে এসে তিনি পরিদর্শন করেন, এবং তারই নির্দেশে এখানকার উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হয়। এবং এখানে আমরা ভেতরে রয়েছে এই মাজারের ঠিক ভেতরেই, এখানে অন্ধকার রয়েছে, আলো পর্যাপ্ত না, আমরা ভেতরেও দেখাবার চেষ্টা করব। এটি এই সমাধিটি এবং তার যে আরো অন্যান্য সঙ্গী ছিলেন, তার বিশ্বস্ত ঘনিষ্ঠ যারা সঙ্গী ছিলেন তাদেরও এখানে আমরা বহিরাঙ্গনে, আমরা এই সমাধি স্থলের বহিরাঙ্গনে আমরা কিন্তু আরো কয়েকটি 3টি সমাধি দেখতে পাচ্ছি, সেগুলি গ্রানাইট পাথরে নির্মাণ করা হয়েছে। আর এখানে ভেতরে আলী কুলি বেগের যে সমাধিটি সেটি কিন্তু পুরোপুরি কালো মসৃণ পাথরে তৈরি করা, এবং এর ভেতরের বাইরের যেগুলা রয়েছে সেগুলি কিন্তু আমরা দেখছি গ্রানাইট পাথরে এবং একক পাথরে তৈরি। ভেতরের যে আলী কুলি বেগের যে সমাধি রয়েছে তার উপরে যে কবর ফলকটি রয়েছে সেটিও একটি ফলকে তৈরি করা 3 স্তরের, এবং এখানে যা আমরা দেখছি সেখানের আসলে লিখিত উপাদান খুব একটা আমাদের কাছে নেই। আমরা যে সমস্ত প্রকাশিত বই রয়েছে সেগুলি থেকে বিশেষ করে এখানকার তথ্য আমরা জানার জন্য প্রফেসর ডক্টর কাজী মোস্তাফিজুর রহমানের গ্রন্থের উপরে নির্ভর করি। তিনি এখানে একটি ঐতিহাসিক বিবরণ দেওয়ার চেষ্টা করেছেন। আমরা তার সাথে মিলিয়ে প্রত্নতাত্ত্বিক যে সমস্ত নিদর্শনগুলি রয়েছে সেগুলির সাথে বা যে সমস্ত আমাদের এখানে পর্যবেক্ষণে আসছে সেগুলির ভিত্তিতে কিন্তু আমরা আপনাদেরকে এই ভিডিওটি
উপস্থাপন করছি।